নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে বেগুন দিয়ে চুনো মাছের ঝাল। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো 1 চামচ মতো। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা বেগুন, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু ভালোভাবে বেগুনটা কিন্তু ভেজে নেব। বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চুনো মাছ। এগুলি কিন্তু এই যে ছোটো যে পোনা মাছের বাচ্চা হয় সেগুলি, এখানে আর অন্য কোনো মাছ নেই। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেখবো কুচিয়ে রাখা ধনেপাতা, টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা। আজকে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি রান্না করছি। আপনারা কিন্তু এখানে একটু গুঁড়ো লঙ্কা কালারের জন্য দিয়ে নিতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে চুনো মাছের ঝাল রান্না করে খেয়ে দেবেন। আশা করি গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি, শুধু কিন্তু কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা চিড়েই ব্যবহার করলাম। এখন ভালোভাবে এটা 5 থেকে 7 মিনিট হাই আঁচে রান্না করে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরিমাণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কারণ লবণ দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ মাছটা রেখে দিয়েছিলাম, তারপরে ধুয়েছি। তো সেই কারণে লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। গুঁড়ো মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।